যেমন আপনারা জানেন যে ভ্যারিকোসিলের আর্লি গ্রেড 1 বা গ্রেড 2 ভ্যারিকোসিল লাইফস্টাইল মডিফিকেশান দিয়েই কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসে। অন্যদিকে যাদের কিনা অ্যাডভান্সড গ্রেড ভ্যারিকোসিল গ্রেড 3 গ্রেড 4 অর অ্যাবাভ, সেগুলোর ক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাফিক ট্রিটমেন্ট করতে হয়। এই এত কিছু তো আমরা করলাম, অ্যাঞ্জিওগ্রাফিক ট্রিটমেন্ট হলো, এই হলো সেই হলো, করে লাভটা কি হলো? আমরা আমাদের একটি পেশেন্টের ব্যাপারেই বলছি আপনাকে। এটা হচ্ছে পেশেন্টের সিমেন অ্যানালিসিসের 1 মাস আগের রিপোর্ট। এই রিপোর্টের পরে আমরা ওনার অ্যাঞ্জিওগ্রাফিক ট্রিটমেন্ট করি, আর এইটা হচ্ছে 1 মাস পরের রিপোর্ট। এই 30 দিনের মধ্যেই কিন্তু একটা আমূল পরিবর্তন এসে গেছে ওর সিমেন অ্যানালিসিসে। প্রথমে দেখতে পাচ্ছেন ওর কিন্তু স্পার্ম মোটিলিটি বা নড়াচড়া যে করছিল স্পার্মগুলো, 100টার মধ্যে মাত্র 10 থেকে 15টা স্পার্ম নড়াচড়ি করছিল। এখন কিন্তু সেই সংখ্যাটা 1 মাসের মধ্যেই বেড়ে হয়ে গেছে 55%। মানে 100টার মধ্যে এখন 55টা স্পার্ম কিন্তু নড়াচড়া করতে সক্ষম। এটাকে আমরা বলি স্পার্ম মোটিলিটি। এটা কিন্তু সিমেন অ্যানালিসিসের একটা খুব বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সুতরাং অ্যাঞ্জিওগ্রাফিক ট্রিটমেন্টের সাকসেস রেট কিন্তু এই মুহূর্তে খুব ভালো। যারা ভ্যারিকোসিলের সমস্যায় ভুগছেন তারা আমাদের কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের ডিটেলসে জানতে হলে আমাদের এই চ্যানেলটা শেয়ার করতে পারেন।